মধ্যে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং অবশ্যই আমরা দিদিমণিকেও ধন্যবাদ দেবো, তিনি বিনা পারিশ্রমিকে একটা ছেলেকে শিক্ষাদান করছে। দেখতে পাচ্ছি পাগলা সেজে সিআইডি ঘুরছে সত্যের সন্ধানে, সত্যটাকে বার করতে গিয়ে সিআইডিদের কত রকম শাস্তি হয় তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি পাথর বিক্রেতা, দেখতে পাচ্ছি রানার বৃদ্ধ ছেলে বইয়ের কাছে প্রতারিত অপমানিত হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নেমেছেন। দেখতে পাচ্ছি মডার্ন মা, যার কোনো ছেলের বা সন্তানের কোনো চিন্তা নেই, তিনি তার মতোই আছেন। আরো রয়েছে মহাদেব, রয়েছে রাক্ষসী বুড়ি, ফেরিওয়ালা একজন দেখছি তার ধান গাছ পরিচর্যা করছেন, ধানের চারাতে পোকা লেগেছে তাই তিনি ওষুধ স্প্রে করছেন। জাজিদের যদি হয়ে যায় তাহলে আমরা প্রতিযোগিতায় ছেড়ে দেব। আচ্ছা, আর একটু সময় নিচ্ছে যারা, যদি ওরা ওদের বলবে তাড়াতাড়ি কাজটা করে দেখো, অক্ষর হয়েছে তো। প্রত্যেক প্রতিযোগীকে আমাদের অগ্রণী সংঘের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং যে সমস্ত বাচ্চারা সেজেছেন এবং যারা বাবা মা বাচ্চাদের স্বাস্থ্যে উৎসাহিত করেছেন তাদেরকেও আমাদের অগ্রণী সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এইরকম প্রতিযোগিতামূলক খেলা থেকে বাচ্চাদের যে সমস্ত সুকুমার প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলোর প্রকাশ ঘটে, সম্পূর্ণ প্রকাশ ঘটে। এটাও একটা খেলা, এখান থেকেও শিশুদের অনেক অনেক ভালো গুণ বেরিয়ে পড়ে। তাই যে সমস্ত বাবা মায়েরা তার ছেলেদের সাজিয়েছেন, আমি জানি অনেকে অনেক খরচা করে ছদ্মবেশ করেছেন, হয়তো সকলের ফার্স্ট সেকেন্ড থার্ড করা যাবে না, কিন্তু আমার প্রত্যেকের জন্য শান্তরা পেজ রেখেছি। তাই সেই সমস্ত বাবা মায়েদের ধন্যবাদ জানাই আমরা, যারা তার ছেলে মেয়েদের স্বাস্থ্যে সাহায্য করেছে। আমাদের আজকের ছদ্মবেশের জাজ রামপ্রসাদ হালদার, বিমল বিক্রম, নীলকান্ত জানা এবং সোহন মন্ডল, প্রত্যেককে আমাদের অগ্রণী সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমি সমস্ত পাড়ার মায়েদের বলছি আপনারা আমাদের প্রতিমাটাকে বরণ করে দেবেন। আমাদের প্রতিমা বরণের পরে আমরা